মাঘ মাসের শুক্লপক্ষের ভৈমী বা জয়া একাদশী ব্রত এই বছর ২৯ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবারে পালিত হবে। ভারত এবং বাংলাদেশের ক্ষেত্রে এই একাদশী ব্রত ২৯ জানুয়ারি বৃহস্পতিবারেই পালন করতে হবে। তবে যে সকল স্থানে ২৮ তারিখ বুধবারে ব্রত পালন করতে হবে সেই সকল স্থানগুলো হচ্ছে আমেরিকার ওহাইওতে, টেনেসিতে, মিশিগান, মিসিসিপি, শিকাগো, ডালাস সহ টেক্সাসে, ক্যালিফোর্নিয়াতে, সান ফ্রান্সিসকোতে, ওয়াশিংটন স্টেটে, কানাডার অন্টারিও, ম্যানিটোবা, সাসকেচুয়ান, অ্যালবার্টা, ব্রিটিশ কলাম্বিয়া এবং মেক্সিকোতে। তো এই ভৈমী একাদশীর দিন পঞ্চ রবি শস্য অর্থাৎ গম, যব, মসুর, মুগ, তিল ইত্যাদি বর্জন করবেন। সম্ভব হলে নির্জলা উপবাস ব্রত পালন করবেন। তবে নির্জল উপবাস করতে সম্ভব না হলে ফলমূল, দুধ, সবজি ইত্যাদি অনুকল্প প্রসাদ গ্রহণ করবেন। অবৈধ সঙ্গ বর্জন করবেন, নেশাদ্রব্য বর্জন করবেন, চা পান খাওয়া বর্জন করবেন এবং এই দিনে অধিক পরিমাণে হরিনাম জপ কীর্তন করবেন। একাদশীতে ২৫ মালা জপ করা উত্তম। তো এখন আমরা ভৈমী একাদশী ব্রত মাহাত্ম্য কথা সম্পর্কে জানব। শ্রী গরুড় পুরাণে মাঘ মাসের শুক্লাপক্ষিয়া একাদশী তিথিকে ভৈমী একাদশী নামে অভিহিত করা হয়েছে। পদ্মপুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষিয়া একাদশীর নামই পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী বা ভৈমী একাদশী। মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ। এই একাদশী তিথি সর্বপাপ বিনাশিনী, সর্বশ্রেষ্ঠা, পবিত্রা, সর্বকাম ও মুক্তিপ্রদায়িনী। এই একাদশী ব্রতের ফলে মানুষ কখনো প্রেতত্ব প্রাপ্তি হয় না। এই জয়া একাদশী ব্রত ব্রহ্মহত্যজনিত পাপকেও বিনাশ করে। এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয়। সকল যজ্ঞ ও তীর্থের পুণ্যফল এই একাদশীর ব্রতের প্রভাবে আপনাহতি লাভ হয়। অবশেষে মহানন্দে অনন্তকাল বৈকুণ্ঠ বাস হয়। এই জয়া একাদশী ব্রত কথা পাঠ ও শ্রবণে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায়। শ্রীচৈতন্য মহাপ্রভু তার লীলাবিলাসের প্রথম থেকেই একাদশী উপবাসের প্রথা প্রবর্তন করেছিলেন। শ্রীল জীব গোস্বামী তার ভক্তি সন্দর্ভ গ্রন্থে স্কন্দপুরাণের একটি উদ্ধৃতি দিয়ে বলেছেন যে মানুষ একাদশী দিনে শস্যদানা গ্রহণ করে সে তার পিতা, মাতা, ভাই এবং গুরু হত্যাকারী, এবং সে যদি বৈকুণ্ঠ লোকে উন্নীত হয় তবুও তার অধপতন হয়। একাদশীর দিন শ্রী বিষ্ণুর জন্যে সব কিছু রন্ধন করা হয়, এমনকি অন্ন এবং ডালও। একাদশীর দিন কোনো রকম শস্যদানা এমনকি অন্ন তা যদি বিষ্ণু প্রসাদও হয় তবুও তা গ্রহণ করতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। বিধবা না হলেও শাস্ত্র অনুসারে একাদশী ব্রত পালন করার প্রথা শ্রীচৈতন্য মহাপ্রভু প্রবর্তন করেছিলেন, যা শ্রীচৈতন্য চরিতামৃতের আদিলীলায় বর্ণনা করা হয়েছে। একাদশী সম্পর্কে ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ বলেছেন, ভক্তি সহকারে একাদশী ব্রত পালন করলে সকল যজ্ঞ ও সকল প্রকার ব্রত পালনের ফল লাভ হয়ে থাকে। এই একাদশী তিথিতে অন্ন গ্রহণকারীকে পশুর থেকেও নিকৃষ্ট বলে শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। অনেকের ধারণা শ্রীপুরীধামে শ্রী জগন্নাথের অন্নপ্রসাদ ভক্ষণ দুঃসাবহ নহে। এই ধারণার বশবর্তী হয়ে পুরীতে অনেকেই নিঃসংকোচে অন্ন গ্রহণ করেন এই একাদশীতে, কিন্তু ইহা সম্পূর্ণ শাস্ত্রবিরুদ্ধ বিচার। শ্রীচৈতন্য মহাপ্রভু তার সধবা জননী শ্রী শচীদেবীকে এই একাদশী পালন করতে অনুরোধ করেছিলেন। একাদশী তিথিতে নির্জল উপবাস করাই শ্রেয়, কিন্তু যারা উপবাস করতে একেবারেই অসমর্থ তার একাদশীর অনুকল্প প্রসাদ রূপে অল্প পরিমাণে ফলমূল, আলুর সবজি, দুধ গ্রহণ করতে পারেন। সারাদিন হরিভক্ত সঙ্গে শ্রী ভগবানের নাম, রূপ, গুণ, লীলাদি শ্রবণ, কীর্তন, স্মরণাদি করতে হয়। একাদশী ব্রত পালন করে পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, ক্রোধ, দুরাচারী দর্শন সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এই দিন শ্রীমদ্ ভগবদ্গীতা পাঠ বা শ্রবণ করতে পারেন। তো অনেকে হয়তো আমরা জানি না যে একাদশীর উপবাস বলতে কী বোঝায়। জ্যোতিষশাস্ত্র বা বৈদিক দিনপঞ্জি অনুযায়ী মাসের শুক্ল এবং কৃষ্ণ এই দুইটি পক্ষের একাদশ তিথিতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রীতিবিধানের জন্য ভক্ত যে উপবাস পালন করেন তাকে একাদশীর উপবাস বলা হয়। অনেকের ধারণা উপবাস মানে শুধু অনাহারে থাকা, কিন্তু শাস্ত্রের দৃষ্টিতে উপবাসের অর্থ সেটি নয়।
বরং উপশব্দের অর্থ হচ্ছে নিকটে এবং বাস শব্দের অর্থ হচ্ছে অবস্থান করাকে নির্দেশ করে। সুতরাং উপবাস শব্দের অর্থ হচ্ছে আমাদের 5টি কর্মেন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয় এবং মনকে সর্বগুণের পরমেশ্বর পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণারবিন্দে সম্পূর্ণভাবে নিবদ্ধ করে তার নিকটে বাস করার যে প্রয়াস, তাকেই উপবাস বলা হয়। একাদশী ব্রত পালনের নিয়ম সম্পর্কে শাস্ত্রে বলা হয়েছে, যে কোনো একাদশী তিথিতেই তুলসী পাতা ছেঁড়া যাবে না। প্রয়োজনে আগের দিন তুলসী পাতা তুলে রাখতে হবে। একাদশী ব্রত যারা পালন করেন তারা সেদিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে নেবেন, কিন্তু সাবান বা শ্যাম্পু ব্যবহার করা যাবে না, কেবল জল দিয়ে স্নান করতে হবে। এই দিন মার্জন ব্যবহার করা যাবে না। নিমের দাঁতন দিয়ে দাঁত মাজতে পারলে খুব ভালো হয়। চুল, নখ, দাড়ি ইত্যাদি এই একাদশীর দিন কাটা যাবে না। তো এইভাবে আপনারা সকলে একাদশী ব্রত পালন করবেন। তো এখন আমরা ভৈমী বা জয়া একাদশী ব্রতের পরদিন পালনের সময়সূচি নিয়ে আলোচনা করব। তো ভারতের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একাদশী ব্রত 29 জানুয়ারি এবং পরদিন পালনের সময় 6টা 27 মিনিট থেকে 9টা 56 মিনিট পর্যন্ত। দিল্লির পালনের সময় 7টা 14 মিনিট থেকে 10টা 45 মিনিট পর্যন্ত। বৃন্দাবনে পালনের সময় 7টা 10 মিনিট থেকে 10টা 42 মিনিট পর্যন্ত। ভুবনেশ্বর উড়িষ্যাতে পালনের সময় 6টা 24 মিনিট থেকে 10টা 5 মিনিট পর্যন্ত। শিলং মেঘালয়ে পালনের সময় 6টা 10 মিনিট থেকে 9টা 44 মিনিট পর্যন্ত। গৌহাটি অসমে পালনের সময় 6টা 12 মিনিট থেকে 9টা 45 মিনিট পর্যন্ত। আগরতলা ত্রিপুরায় পালনের সময় 6টা 9 মিনিট থেকে 9টা 46 মিনিট পর্যন্ত। মণিপুরে পালনের সময় সকাল 6টা থেকে 9টা 35 মিনিট পর্যন্ত। উত্তরাখণ্ডে পালনের সময় 7টা 10 মিনিট থেকে 10টা 34 মিনিট পর্যন্ত। পাঞ্জাবে পালনের সময় 7টা 26 মিনিট থেকে 10টা 54 মিনিট পর্যন্ত। গুজরাটে পালনের সময় 7টা 26 মিনিট থেকে 11টা 3 মিনিট পর্যন্ত। বেঙ্গালোর কর্ণাটকে পালনের সময় 6টা 45 মিনিট থেকে 10টা 34 মিনিট পর্যন্ত। বাংলাদেশে পালনের সময় 6টা 51 মিনিট থেকে 10টা 12 মিনিট পর্যন্ত। নেপালে পালনের সময় 6টা 55 মিনিট থেকে 10টা 27 মিনিট পর্যন্ত। ভুটানে পালনের সময় 6টা 52 মিনিট থেকে 10টা 24 মিনিট পর্যন্ত। শ্রীলঙ্কায় পালনের সময় 6টা 27 মিনিট থেকে 10টা 22 মিনিট পর্যন্ত। মালদ্বীপে পালনের সময় 6টা 18 মিনিট থেকে 10টা 16 মিনিট পর্যন্ত। মায়ানমারে পালনের সময় 6টা 42 মিনিট থেকে 10টা 24 মিনিট পর্যন্ত। পাকিস্তানে পালনের সময় 7টা 12 মিনিট থেকে 10টা 35 মিনিট পর্যন্ত। মালয়েশিয়ায় পালনের সময় 7টা 23 মিনিট থেকে 11টা 22 মিনিট পর্যন্ত। সিঙ্গাপুরে পালনের সময় 7টা 12 মিনিট থেকে 11টা 13 মিনিট পর্যন্ত। জাপানে পালনের সময় 6টা 50 মিনিট থেকে 10টা 10 মিনিট পর্যন্ত। চীনে পালনের সময় 7টা 34 মিনিট থেকে 10টা 47 মিনিট পর্যন্ত। অস্ট্রেলিয়াতে পালনের সময় 6টা 5 মিনিট থেকে 10টা 50 মিনিট পর্যন্ত। দুবাই আবুধাবিতে পালনের সময় 7টা 8 মিনিট থেকে 10টা 40 মিনিট পর্যন্ত। সৌদি আরবে পালনের সময় 6টা 39 মিনিট থেকে 10টা 14 মিনিট পর্যন্ত। বাহরাইনে পালনের সময় 6টা 26 মিনিট থেকে 10টা পর্যন্ত। কুয়েতে পালনের সময় 6টা 43 মিনিট থেকে 10টা 12 মিনিট পর্যন্ত। কাতারে পালনের সময় 6টা 21 মিনিট থেকে 9টা 55 মিনিট পর্যন্ত। ওমানে পালনের সময় 6টা 50 মিনিট থেকে 10টা 27 মিনিট পর্যন্ত। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় পালনের সময় সকাল 11টা থেকে 11টা 10 মিনিট পর্যন্ত। সান ফ্রান্সিসকোতে পালনের সময় সকাল 11টা থেকে 11টা 10 মিনিট পর্যন্ত এবং ওয়াশিংটন স্টেটে একই সময়। কানাডার মন্ট্রিলে পালনের সময় 7টা 30 মিনিট থেকে 9টা 48 মিনিট পর্যন্ত। টরেন্টোতে পালনের সময় 7টা 48 মিনিট থেকে 9টা 48 মিনিট পর্যন্ত। অন্টারিওতে পালনের সময় 8টা 27 মিনিট থেকে 9টা 48 মিনিট পর্যন্ত। ম্যানিটোবায় পালনের সময় 8টা 43 মিনিট থেকে 8টা 48 মিনিট পর্যন্ত। তো এই হচ্ছে ভৈমী একাদশী ব্রতের সারা বিশ্বের পালনের সময়সূচি। আপনারা সকলে অবশ্যই এই ভৈমী বা একাদশী ব্রত পালন করবেন 29 জানুয়ারি বৃহস্পতিবারে। এখন আমরা জয়া বা ভৈমী একাদশী ব্রত মাহাত্ম্যকথা সম্পর্কে আলোচনা করব। মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশীর ব্রত মাহাত্ম্য ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদরূপে বর্ণিত আছে। শ্রী গরুড় পুরাণে মাঘ মাসের শুক্লপক্ষিয়া একাদশী তিথিকে ভৈমী একাদশী নামে অভিহিত করা হয়েছে। কল্পান্তরে বিভিন্ন পুরাণে বিভিন্ন নাম দেখা যায়। পদ্মপুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষিয়া একাদশীর নামই পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী বা ভৈমী একাদশী। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, আপনি কৃপা করে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর সবিশেষ বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী
জয়া নামে প্রসিদ্ধ। এই তিথি সর্বপাপ বিনাশিনী, সর্বশ্রেষ্ঠা, পবিত্রা, সর্বকাম ও মুক্তিপ্রদায়িনী। এই একাদশী ব্রতের ফলে মানুষ কখনো প্রেতপ্রাপ্তি হয় না। এই একাদশীর নিম্নরূপ উপাখ্যান শোনা যায়। একসময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করছিলেন। সেখানে অন্য দেবতারাও বেশ সুখী ছিলেন। তারা পারিজাত পুষ্প শোভিত নন্দন কাননে অপ্সরাদের সাথে বিহার করতেন। একদিন 50 কোটি অপ্সরা নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ ভরে তাদের নৃত্য করতে বললেন। নৃত্যের সাথে গন্ধর্বগণ গান করতে লাগলেন। পুষ্পদত্ত, চিত্রসেন প্রভৃতি প্রধান প্রধান গন্ধর্বেরাও সেখানে উপস্থিত ছিলেন। চিত্রসেনের পত্নীর নাম মালিনী। পুষ্পবন্তী নামে তাদের এক কন্যা ছিল। পুষ্পদত্তের পুত্রের নাম মাল্যবান। এই মাল্যবান পুষ্পবন্তীর রূপে মুগ্ধ হয়েছিল। পুষ্পবন্তী পুনঃ পুনঃ কটাক্ষ দ্বারা মাল্যবানকে বশীভূত করেছিল। ইন্দ্রের প্রীতিবিধানের জন্য তারা দুজনেই নৃত্যগীতের সেই সভায় যোগদান করেছিল। কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়েরই চিত্ত বিভ্রান্ত হচ্ছিল। সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকল। ফলে গানের ক্রম বিপর্যয় ঘটল। তাদের এইরকম তালমান ভঙ্গভাব দেখে তারা যে পরস্পর কামাসক্ত হয়েছে, দেবরাজ ইন্দ্র তা বুঝতে পারলেন। তখন ক্রোধবশে তিনি তাদের অভিশাপ দিলেন, রে মূঢ়, তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ। তোমাদের ধিক, এখনই তোমরা পিশাচ যোনি লাভ করে মর্তলোকে নিজ দুষ্কর্মের ফল ভোগ করো। ইন্দ্রের অভিশাপে তারা দুজন দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচরণ করছিল। পিশাচত্ব প্রাপ্ত হওয়ায় তারা অত্যন্তই দুঃখভোগ করতে লাগলো। হিমালয়ের প্রচণ্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় বিস্মৃত হলো। এইভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগলো। একদিন পিশাচ নিষ্পত্নী পিশাচিকে বলল, সামান্য মাত্র পাপ করিনি, অথচ নরক যন্ত্রণার মতো পিশাচত্ব প্রাপ্ত হয়েছি। অতএব এখন থেকে আর কখনো কোনো পাপ কর্ম করব না। এইভাবে চিন্তা করে তারা সেই পর্বতে মৃতপ্রায় বাস করতে লাগলো। মাল্যবান ও পুষ্পবন্তীর পূর্ব কোনো পুণ্যবশত সেই সময় মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশী তিথি উপস্থিত হলো। তারা একটি অশ্বত্থ বৃক্ষতলে নিরাহারে নির্জল অবস্থায় দিবানিশি যাপন করলো। শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হলো। পরদিন সূর্যোদয়ে দ্বাদশী তিথি উপস্থিত হলো। জয়া একাদশীর দিন অনাহার ও রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হলো। এই একাদশী ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিশাচত্ব দূর হলো। তারা দুজনেই তাদের পূর্বরূপ ফিরে পেল। তারপর তারা স্বর্গে ফিরে গেল। দেবরাজ তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলেন। তিনি জিজ্ঞাসা করলেন, কোন পুণ্যের ফলে তোমাদের পিশাচত্ব দূর হলো? আমার অভিশাপ থেকে কে তোমাদের মুক্ত করলো? মাল্যবান বললেন, হে প্রভু, ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশী ব্রতের পুণ্য প্রভাবে আমাদের পিশাচত্ব দূর হয়েছে। তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন, হে মাল্যবান, তোমরা এখন থেকে আবার অমৃত প্রাণ করো। একাদশী ব্রতে যারা আসক্ত এবং যারা কৃষ্ণ ভক্তি পরায়ণ তারা আমাদেরও পূজ্য বলে জানবে। এই দেবলোকে তুমি পুষ্পবন্তীর সাথে সুখে বাস করো। হে মহারাজ, এই জয়া একাদশী ব্রত ব্রহ্মহত্যজনিত পাপকেও বিনাশ করে। এই একাদশী ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয়। সকল যজ্ঞ ও তীর্থের পুণ্যফল এই একাদশীর প্রভাবে আপনা হতে লাভ হয়। অবশেষে মহানন্দে অনন্তকাল বৈকুণ্ঠ বাস হয়। এই জয়া একাদশীর ব্রতকথা পাঠ ও শ্রবণ করলে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায়। হরে কৃষ্ণ। তো আপনারা সকলে এই 29 জানুয়ারি বৃহস্পতিবারে ভারত বাংলাদেশের ক্ষেত্রে অবশ্যই সকলে নিষ্ঠা সহকারে এই ভৈমী বা জয়া একাদশী ব্রত পালন করবেন। হরে কৃষ্ণ।